আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করব। আমরা অনেক সময় দেখি যে টিনেজ বয়সে আমাদের স্কিনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, আর সেটা আমরা গুরুত্ব দিই না। ভাবি যে অল্প বয়সে ব্রণের সমস্যা হতে পারে, র্যাশ হতে পারে, সানবার্ন হতে পারে, কিন্তু এটা মোটেই ঠিক না। এটা অবশ্যই আমাদের স্কিন ক্লিন করতে হবে, আর সেটা হচ্ছে ডিপ ক্লিন। বাসায় বসে আমরা যে ফেস ওয়াশ দিয়ে আমরা মুখ ধুই, সেটা ধোয়ার পরে কিন্তু আমাদের সেই ডিপ ক্লিনটা হয় না। ছেলে মেয়ে উভয় কিন্তু এই ধরনের সমস্যায় ভুগে। শুধু মেয়েরা যে এই সমস্যায় ভুগে তা না, ছেলেদেরও যখন 14, 15, 16, 17, 18 বছরের বয়সের হরমোন পরিবর্তন হতে থাকে, তখনই কিন্তু এই ধরনের সমস্যাটা অতিরিক্ত ব্রণ হয়, স্কিনে অতিরিক্ত ব্রণ হতে থাকে। তা আজ আমি কীভাবে করব? ফার্স্ট আমি কিন্তু স্কিনটা ক্লিন করে নিয়েছি। যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করে নেবে, অথবা ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে নেবে। এরপর আমি একটা মাসাজ ক্রিম নিয়েছি। এখানে আমি চন্দনের মাসাজ ক্রিমটা নিয়েছি, কারণ ওর স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। অয়েলি স্কিনের জন্য আমার চন্দন মাসাজ ক্রিমটা নিতে হবে। আর তোমরা শসারটাও নিতে পারো, শসার মাসাজ ক্রিমটা নিয়েও মাসাজ করতে পারো। আর মাসাজটা হবে খুব লাইট হাতে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুবই লাইট হাতে মাসাজ করছি, যেহেতু ওর বয়স কম। এই বয়সে কোনো প্রেশার দেওয়া যাবে না। এবার আমার মেন পার্টটা, যেহেতু ওর অয়েলি স্কিন, অনেক ব্রণ আছে, র্যাশ আছে, ছোট ছোট ফুসকুড়ি আছে, ভিতরে ছোট ছোট দানা আছে, এটা আমরা কিন্তু সরাসরি বের করতে পারবো না। এটা শুধু ফেস ওয়াশের মাধ্যমে কখনোই বের করা সম্ভব না। এটা স্টিম দিয়ে নিতে হবে। এখন স্টিম আমি এই ট্রিটমেন্টটা আমি বাসায় কিভাবে করব? এটা তোমরা প্রথম স্টেপ ফেস ওয়াশ, তারপরে যে কোনো একটা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে, তারপরে তাওয়াল গরম করে, যেটা আমরা গরম পানির মধ্যে তাওয়ালটা গরম করে মুখে হালকা হালকা করে চেপে চেপে বেশ 5 মিনিট মতো এভাবে দিয়ে, তারপরে তোমরা ব্রণ বা র্যাশটা এটা ওঠানোর চেষ্টা করবে, উঠে যাবে। আর পার্লারের হিসাব তো আলাদা। পার্লারে আসলে আমরা এইভাবে ডিপ ক্লিনটা করে থাকি। আমি ওকে একটা স্পেশাল প্যাক দেব, যেহেতু ওর স্কিনটা একদম কেমন জানি হয়ে গেছে। যে ওরা তো ছেলে মানুষ, তো বাইরে ঘোরাফেরা করে, রোদ্রে যায়, খেলাধুলা করে, এর জন্য স্কিনটা অনেকটা বার্ন হয়ে গেছে। সেটাকে অনেকটা আমি রিমুভ করার চেষ্টা করব। দেখো আমি স্টিম দিচ্ছি। আমি কিভাবে স্টিমটা দিচ্ছি, প্রথমে আমি মাসাজের মাধ্যমে স্টিমটা দিচ্ছি। এরপরে আমি একটা টাওয়াল দিয়ে ওর ফেসটাকে আমি ঢেকে নিয়েছি। এরপর আবার আমি স্টিম, টোটালি সব মিলে আমি 5 মিনিট ওর স্কিনে স্টিমটা দিতে হবে। এভাবে তোমরা বাসায়ও করতে পারবে। আর বাসায় যদি এভাবে করতে না পারো, তাহলে অবশ্যই যে কোনো একটা পার্লারে এসে তোমরা বলবা যে আমাকে ডিপ ক্লিন করে দাও বা দেন। ওখানে গেলেই ওরা বুঝতে পারবে যে তোমাকে কি করা উচিত। তো অলমোস্ট এখানে আমার এটা কমপ্লিট, স্টিমটা দেওয়া শেষ। এখন আমি স্কিনটাকে আবার মুছে নিয়েছি। দেখো স্কিনটা কতটা ক্লিন হয়েছে, এবং যে এমনি কিন্তু র্যাশ ব্রণ তাওয়ালের সাথে উঠে আসছে। এবার আমি একটা ব্রণ স্টিক নেব। ব্রণ স্টিক নিয়ে আমি নাকের দুই পাশে যে সমস্ত এরিয়াতে দেখবো যে বড় ব্রণগুলো, সেগুলো কিন্তু হালকা করে চাপ দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে। আর কখনো ব্রণ স্টিক দিয়ে সরাসরি কখনো তোমরা এই কাজটা করবে না, কিন্তু দাগ হয়ে যাবে। এই হাত দিয়ে খোঁটার কারণে এর স্কিনটা একদম কালো হয়ে গেছে। প্রত্যেকটা ব্রণ হাত দিয়ে চেপে চেপে, হয়তো তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ যে কত কালো কালো হয়ে গেছে স্কিনের প্রত্যেকটা ব্রণ এই কালো কালো দাগ পড়ে গেছে। এটা হলো ওর ভুলের কারণে হয়ে গেছে। তোমরা এই ভুলটা কখনোই করবে না। হাত দিয়ে কখনোই এভাবে ব্রণ চেপে চেপে বের করবে না, তাহলে কিন্তু ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায়। তো এইভাবে তোমরা একটা বাসায় বসে তোমরা এই ট্রিটমেন্টটা করতে পারবে। একটু ব্রণ স্টিক কিনে নেবে। আর অনেকে চিন্তা করে যে আমার আসলে এই অল্প বয়সে পার্লারে যাব, এই ধরনের চিন্তা কিন্তু অনেকের ভিতরে থাকে। আর এটা কিন্তু একদমই ঠিক না। এই ব্রণটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি
বাড়তে থাকে, র্যাশগুলো বাড়তে থাকে। তো এবার আমি ওকে একটা প্যাক দেবো, যেহেতু ওর অয়েলি স্কিন, আর প্যাকটা দিলে স্কিনটা অনেকটা ব্রাইট লাগবে। আর এখন কমলার সিজন যেহেতু, আর কমলার রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। এটা ভিটামিন সি সমৃদ্ধ। আমরা জানি কমলা খেলেও যেমন উপকারী, স্কিনের জন্য কিন্তু অনেক উপকারী। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মতো আমি কমলার রস নিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি আমি মুলতানি মাটি। আমরা জানি অয়েলি স্কিনের জন্য কিন্তু মুলতানি মাটি অনেক ভালো, স্কিনটাকে অয়েল শুষে নেয় মুলতানি মাটি। এরপর আমি দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর এখানে তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে, কস্তুরি হলুদটা কিন্তু অনেক ভালো, কস্তুরি হলুদ দিতে পারো। আর আমি সামান্য পরিমাণে গ্লিসারিন দিয়ে নিচ্ছি, কারণ গ্লিসারিনটা হলে হবে স্কিনটা ময়শ্চারাইজার করবে। যেহেতু এখন শীতের সময় যে কোনো প্যাক দিলে কিন্তু স্কিনটা বেশি টানতে থাকে। তো এবার আমার প্যাক লাগানোর পালা। এবার আমি পুরো স্কিনে প্যাক দিয়ে দেব। আর এই প্যাকটা দিয়ে আমরা 15 মিনিটের মতো অপেক্ষা করব। তো এই ডিপ ক্লিনটা তোমরা যাদের বেশি সমস্যা তারা 15 দিনে একবার করবে। আর 18 বছর পরে যাদের এই সমস্যা আছে তারা সপ্তাহে একবার এই ডিপ ক্লিনটা করার চেষ্টা করবে। প্যাকটা হচ্ছে তোমার ইচ্ছা, প্যাকটা তুমি দিলে স্কিনটা আরও ভালো হবে। আর যদি না দিতে চাও তাহলেও সমস্যা নাই। তো এইভাবে প্রত্যেকে যদি এইভাবে আমরা সপ্তাহে একবার ডিপ ক্লিন করতে পারি, তাহলে স্কিনে আমাদের এই ধরনের সমস্যা, র্যাশ, ব্রণ, সানবার্ন থেকে আমরা স্কিনটা রেহাই পেতে পারি। আর আশা করি আমার এই ভিডিওটি যারা টিনেজ বয়সের আছো তাদের উপকার হবে। ঘরে বসে তোমরা কিভাবে ডিপ ক্লিন করবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখো স্কিনটা আগের চেয়ে কতটা ক্লিন হয়েছে। ফার্স্ট থেকে তোমরা দেখছো কতটা ব্রাইট মনে হচ্ছে স্কিনটা। আল্লাহ হাফিজ।